যত বেশি কারো পিছনে দৌড়াবে তত বেশি সে তোমাকে অবহেলা করবে, কিন্তু যেদিন তুমি নিজেকে এমন এক চ্যালেঞ্জ বানাবে যাকে পাওয়া সহজ না, সেদিন সে নিজেই তোমার নাম সার্চ করবে, তোমার অনলাইন দেখবে আর ভাববে এই মানুষটা হঠাৎ এত বদলে গেল কিভাবে। আজকের এই ভিডিওতে আমি এমন 5টা চ্যালেঞ্জ বলবো যা মেয়েদের মনোবিজ্ঞানে আগুন লাগিয়ে দেয়। আর বিশ্বাস করো, এই ভিডিওর 3 নম্বর পয়েন্টটা শোনার পর তুমি আর আগের মতো থাকবে না। 1. সবসময় অ্যাভেলেবল থেকো না, সবচেয়ে ডেঞ্জারাস চ্যালেঞ্জ। একটা জিনিস খেয়াল করে দেখাতো, যে মানুষটা সবসময় পাশে থাকে, সবসময় রিপ্লাই দেয়, সবসময় সময় দেয়, ধীরে ধীরে তাকে মানুষ অপশন ভাবতে শুরু করে। কারণ মানুষের মন এমন একটা জিনিস যা সহজে পাওয়া যায়, তার মূল্য ধীরে ধীরে কমে যায়। অনেক ছেলেই একটা ভুল করে, মেয়েটা একটু দেরিতে রিপ্লাই দিলেই আবার মেসেজ দেয়, অনলাইনে দেখলেই নক করে, স্টোরি দিলেই রিয়্যাক্ট দেয়। তারা ভাবে এতে মেয়েটা বুঝবে আমি তাকে অনেক ভালোবাসি। কিন্তু বাস্তবে কি হয় জানো? মেয়েটা বুঝে যায় এই ছেলে তো যাই করি আমার কাছেই থাকবে, আর ঠিক তখনই তোমার প্রতি তার এক্সাইটমেন্ট কমে যেতে শুরু করে। কিন্তু যেদিন তুমি নিজের সময়কে গুরুত্ব দিবে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, সব সময় অ্যাভেলেবল না থেকে নিজের একটা মিস্ট্রি তৈরি করবে, সেদিন মেয়েটা প্রথমবার ভাববে সে এখন কোথায়, কার সাথে কথা বলছে, কেন আগের মতো আমাকে নিয়ে পড়ে নেই। এটাই হচ্ছে সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ। মেয়েরা এমন ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় যাদের জীবনে নিজের একটা পারপাস আছে, যে ছেলে সারাদিন শুধু একজন মানুষকে কেন্দ্র করে বাঁচে না। আর এখানে সবচেয়ে বড় টুইস্ট হলো, তুমি ইগনোর করবে না, তুমি শুধু নিজের ভ্যালিউ বুঝতে শিখবে। কারণ অ্যাটেনশন ভিক্ষা করলে অ্যাট্রাকশন মরে যায়, কিন্তু নিজের ভ্যালিউ তৈরি করলে মানুষ নিজেই তোমার দিকে টান অনুভব করে। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি আর কারো অলওয়েজ অ্যাভেলেবল মানুষ হবে না। তুমি এমন একজন হবে যাকে পাওয়ার জন্য মানুষকে এফর্ট দিতে হবে। 2. নিজেকে আপগ্রেড করো। এই চ্যালেঞ্জ মেয়েদের ভিতর ভয় তৈরি করে। একটা মেয়ে যখন দেখে একটা ছেলে তার পিছনে ঘুরছে, কাঁদছে, ভেঙে পড়ছে, তখন সে শান্ত থাকে। কিন্তু যেদিন সেই ছেলেটা হঠাৎ নিজের জীবন চেঞ্জ করতে শুরু করে, নিজের লুক ইমপ্রুভ করে, নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, নিজের ড্রিম নিয়ে ফোকাস করে, ঠিক সেদিন মেয়েটার ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করে। সে ভাবতে শুরু করে, এই ছেলেটা যদি সত্যি বদলে যায়, যদি একদিন আমি তাকে হারিয়ে ফেলি। দেখো, মানুষ সবসময় ভ্যালুয়েবল জিনিস হারানোর ভয় পায়। আর তুমি যদি নিজের জীবনকেই ভ্যালুয়েবল না বানাও, তাহলে কেউ তোমাকে হারানোর ভয়ও পাবে না। অনেক ছেলে রিলেশনশিপের জন্য নিজের সব কিছু ছেড়ে দেয়, বন্ধু ছেড়ে দেয়, গোল ছেড়ে দেয়, নিজের পার্সোনালিটি পর্যন্ত বদলে ফেলে। কিন্তু একটা স্ট্রং পার্সোনালিটি কখনো কারো জন্য নিজেকে ছোট করে না। তুমি জিম করো, স্কিল শিখো, নিজের ইনকাম বাড়াও, নিজের কনফিডেন্স বিল্ড করো। কারণ মেয়েরা শুধু কথা ভালোবাসে না, তারা প্রগ্রেস ভালোবাসে। আর যখন তুমি নিজেকে আপগ্রেড করবে, তখন মেয়েটা তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে। সে ভাববে, আগে আমি যাকে ইগনোর করতাম সে এখন এত ডিফারেন্ট কেন। এটাই সেই সাইলেন্ট রিভেঞ্জ, যেখানে তুমি কাউকে কষ্ট না দিয়ে নিজেকে এত উপরে নিয়ে যাও যাতে মানুষ তোমাকে হারানোর ভয় পায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাকে ইমপ্রেস করা নয়, নিজেকে এমন লেভেলে নিয়ে যাওয়া যেখানে সে নিজেই তোমাকে নোটিস করতে বাধ্য হয়। 3. কম কথা বলো, কিন্তু গভীর কথা বলো। মিস্টারি তৈরি করার সিক্রেট। সবসময় বেশি কথা বললে মানুষ তোমাকে পুরোপুরি পড়ে ফেলতে পারে, আর যাকে পুরোপুরি পড়ে ফেলা যায় তার প্রতি কিউরিওসিটি ধীরে ধীরে শেষ হয়ে যায়। অনেক ছেলে মেয়েদের ইমপ্রেস করার জন্য নন স্টপ কথা বলে, সকাল থেকে রাত পর্যন্ত চ্যাট, প্রতিটা মুহূর্তের আপডেট, নিজের সব সিক্রেট বলে দেওয়া। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, মিস্টারি হচ্ছে অ্যাট্রাকশনের সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র। যখন তুমি কম কথা বলবে কিন্তু প্রতিটা কথার ভিতরে ডেপথ থাকবে, তখন মেয়েটা তোমার কথা বারবার ভাববে। কারণ মানুষের মন অসম্পূর্ণ জিনিসকে বেশি মনে রাখে। তুমি যদি সবসময় নিজের অনুভূতি খুলে নাও, তাহলে তার ভাবার কিছুই থাকে না। কিন্তু যখন তুমি কাম থাকবে, নিজের ইমোশন কন্ট্রোল করবে, তখন সে নিজেই তোমাকে বুঝতে চাইবে। আর এখানেই আসে টুইস্ট। মেয়েরা শুধু ফানি ছেলে পছন্দ করে না, তারা এমন ছেলেকে মনে রাখে যার ভিতরে একটা আলাদা ডেপথ আছে, যে ছেলে সবার মতো নয়, যার প্রেজেন্স আলাদা, যার সাইলেন্স পর্যন্ত কথা বলে। তুমি যখন নিজের ভ্যালিউ বুঝে কথা বলবে, তখন তোমার ছোট ছোট কথাও ইম্প্যাক্ট ফেলবে। কারণ লাউড মানুষকে সবাই শোনে, কিন্তু ডিপ মানুষকে মানুষ ফিল করে।
তাই সবসময় অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করো না, বরং এমন পার্সোনালিটি তৈরি করো যেখানে তোমার অ্যাবসেন্সই মানুষকে তোমার প্রেজেন্স মনে করিয়ে দেয়। আর বিশ্বাস করো, যেদিন একটা মেয়ে তোমার সাইলেন্স নিয়ে ভাবতে শুরু করবে, সেদিন থেকেই সে তোমাকে খুঁজতে শুরু করবে। 4. তার ভ্যালিডেশন চাইবে না। সবচেয়ে রেয়ার চ্যালেঞ্জ। একটা ছেলে যখন বারবার প্রমাণ করতে চায় আমি ভালো, আমি লয়াল, আমি তোমার জন্য পারফেক্ট, তখন সে অজান্তেই নিজের পাওয়ার হারিয়ে ফেলে। কারণ যে মানুষ সবসময় ভ্যালিডেশন চায়, সে ভিতরে ভিতরে নিজেকেই ডাউট করে। আর মেয়েরা খুব সহজেই এই জিনিস ফিল করতে পারে। তুমি যদি সবসময় অ্যাপ্রুভাল খোঁজো, তাহলে তুমি রিলেশনশিপে ইকুয়াল থাকবে না। তুমি তখন নিজের হ্যাপিনেস পর্যন্ত অন্য একজন মানুষের হাতে তুলে দাও। কিন্তু যেদিন তুমি নিজের ভ্যালিউ নিজে বুঝবে, নিজেকে রেসপেক্ট করবে, নিজের স্ট্যান্ডার্ডস তৈরি করবে, সেদিন পুরো গেম বদলে যাবে। তুমি আর কাউকে ইমপ্রেস করার জন্য বদলাবে না, তুমি ফেক পার্সোনালিটি দেখাবে না, তুমি নিজের রিয়েল ভার্জন নিয়েই দাঁড়াবে। আর মজার ব্যাপার কি জানো, মানুষ সবসময় সেই মানুষদের দিকে টানে যারা নিজের ভ্যালিউ নিজেই জানে। কারণ কনফিডেন্স শব্দ দিয়ে বোঝানো যায় না, এটা ফিল করা যায়। চলে যাওয়ার সাহস রাখো। এই চ্যালেঞ্জ মানুষকে পাগল করে দেয়। সবচেয়ে বড় পাওয়ার কি জানো? কারো জীবনে থেকেও প্রয়োজনে চলে যাওয়ার সাহস রাখা। অনেক মানুষ শুধু এই ভয়েই রিলেশনশিপে পড়ে থাকে যদি সে চলে যায়, আর এই ভয়েই তাদের দুর্বল বানিয়ে দেয়। কিন্তু যেদিন তুমি বুঝবে তোমার হ্যাপিনেস শুধু একজন মানুষের ওপর নির্ভর করে না, সেদিন তুমি ইমোশনালি পাওয়ারফুল হয়ে যাবে। দেখো, মানুষ সাধারণত তখনই কাউকে গুরুত্ব দেয় যখন হারানোর ভয় আসে। তুমি যদি বারবার থেকেও যাও, বারবার সুযোগ দাও, বারবার নিজের আত্মসম্মান ভাঙো, তাহলে মানুষ ধরে নেয় এ তো কখনো যাবে না। কিন্তু যেদিন তুমি শান্তভাবে দূরে সরে যাও, না কেঁদে না ড্রামা করে নিজের রেসপেক্ট ধরে রেখে, ঠিক সেদিন মানুষ প্রথমবার তোমার ভ্যালিউ বুঝতে শুরু করে। এটাই সবচেয়ে পেইনফুল টুইস্ট। কারণ তুমি যখন নিজের জন্য দাঁড়াও, তখন মানুষ বোঝে তোমাকে পাওয়া এত সহজ ছিল না। আর বিশ্বাস করো, যে মানুষটা তোমাকে অবহেলা করত, সে একদিন তোমার পুরনো মেসেজ পড়বে, তোমার প্রোফাইল দেখবে আর ভাববে আমি আসলে কাকে হারালাম। তাই কখনো কারো পিছনে দৌড়াবে না। নিজেকে এমন একজন মানুষ বানাও যাকে হারানোর ভয় মানুষ সারা জীবন মনে রাখে। ভালোবাসা কখনো ভিক্ষে করে পাওয়া যায় না। আর যেই মানুষ তোমার ভ্যালু বুঝতে চায় না, তার পিছনে দৌড়ে নিজের আত্মসম্মান হারানোরও কোনো মানে নেই। মনে রাখবে, মেয়েদের ইমপ্রেস করার সবচেয়ে বড় উপায় হলো নিজেকে এমন একজন মানুষ বানানো যাকে হারানোর ভয় মানুষ নিজে থেকেই পায়। যেদিন তুমি নিজের সময়, নিজের স্বপ্ন, নিজের পার্সোনালিটিকে গুরুত্ব দিতে শিখবে, সেদিন মানুষ তোমাকে ইগনোর না করে বরং তোমাকে বুঝতে চাইবে। কারণ পৃথিবী সব সময় সেই মানুষদের খোঁজে যারা নিজের ভ্যালু নিজে তৈরি করে। তাই আজ থেকে কারো পিছনে দৌড়ানো বন্ধ করো। নিজের জীবনকে এমন লেভেলে নিয়ে যাও যেখানে মানুষ তোমাকে পাওয়ার জন্য এফর্ট দেয়। আর বিশ্বাস করো, তুমি যখন নিজেকে বদলাবে, তখন শুধু একটা মেয়ে না, পুরো পৃথিবীর চোখে তোমার ভ্যালু বদলে যাবে। ভিডিওটা যদি তোমার মনে একটুও আগুন জ্বালিয়ে থাকে, তাহলে এখনই লাইক দাও, কমেন্ট করে বলো আমি আর কারো পিছনে দৌড়াবো না। আর এমন সাইকোলজিক্যাল ও রিলেশনশিপ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ সামনে আরও এমন কিছু সত্য আসছে যা হয়তো তোমার পুরো চিন্তাধারাই বদলে দেবে।